ফ্যামিলি, বিলেতি বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। ভাবছেন এই লাল লাল গোল গোল জিনিসগুলো দিয়ে কি করতে চাইছি। ইউকেতে এরকম ধরনের ছোট ছোট মূলো পাওয়া যায়, তো আজকে ভাবছি এগুলো দিয়ে একটু মূলোর ঘন্ট করব। শীত প্রধান দেশ বলে মূলোগুলো সবসময়ই পাওয়া যায়, আর এখানে মূলোগুলো খুব একটা স্ট্রং ঝাঁঝও থাকে না আর গন্ধও নেই। আজ বৃহস্পতিবার, এখন ওই সকাল 11টা মতো বাজে। আজকে অনেক দিন পরে একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন আগেই আমাদের ওখানে গরম পড়ে গেলেও ইউকেতে সবে এই সপ্তাহতে গরম পড়েছে। সামার সিজন হলেও এখানে ঠান্ডাও থাকে আর বৃষ্টি যখন তখনই শুরু হয়ে যায়। মূলো ঘন্টটা খুব ইজি একটা রান্না। একটু কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। এগুলো এবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, মায়ের হাতে বানানো চাল কুমড়োর বড়ি। প্রথমে এগুলোকে ভেজে তুলে নিলাম, তারপর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। আমার একটু ঝাল ঝাল পছন্দ বলে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, না হলে সেটা স্কিপ করলেও হয়। আর মূলোটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি মতো, তাই কাঁচা লঙ্কার সাথে স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয়। এরপরে দিয়ে দিলাম সব গ্রেট করা মূলোটা। যদিও দেখতে অনেকটা লাগছে, কিন্তু পরে একদম একটুখানি হয়ে যায় পুরো জিনিসটা। জলটা মরে গেলে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর অল্প একটু চিনি দিয়েছি। আর নামানোর কিছুক্ষণ আগে বড়িগুলোকে দিয়ে দিয়েছি। বড়িগুলো ভেঙেও দেওয়া যায়, আমি পরে ওগুলোকে কড়াইতেই ভেঙে নিয়েছি। ব্যাস রেডি হয়ে যায় মূলো ঘন্ট খুব চটজলদি। আমি কাঁচা লঙ্কাটা রেখেছি পরে মেখে খাবো বলে। আর আজ দেখাই আমাদের নতুন সামার ফ্লাওয়ার কালেকশন। এই ডালিয়া ছোট ছোট সাইজের আগের উইকেন্ডে এগুলো কিনে এনেছিলাম। এই গরমকালে এই ফুলগুলো ফুটবে, যদিও ডালিয়া আমাদের ওখানে ঠান্ডার ওয়েদারে ফোটে, কিন্তু এখানে গরমে। এই হলো 2টো কালার, একটা অরেঞ্জ আর একটা হলুদ। এছাড়াও আরও কিছু ফুল গাছ এনেছিলাম, আর আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই সাদা ফুলটা। আর মাঝখানে ছিল ছোট্ট ছোট্ট নীল ডট ডট করা। এই ফুলটির নাম অস্টিওস্পার্মাম। আমার এত পছন্দ হয়েছে এই ফুলটা, ডেইজির মতো দেখতে, কিন্তু অনেক বড় বড় সাইজের ফুল হয়েছে। এই ফুলটা হলো আরও সুন্দর দেখতে। এর নাম প্ল্যাটিকোডন। এই ফুলটা আমি আগে কোনোদিন কোথাও দেখিনি, এই প্রথম আমি এখানে দেখলাম। আর এর অনেকগুলো কালার ছিল, কিন্তু এই কালারটা আমার স্পেশালি পছন্দ হয়েছিল। আর এর সাথে সাথে ছিল এই সুন্দর প্রজাপতির মতো দেখতে ফুলটা, মাঝখানে লাল কালার করে হাইলাইট করা। এর নাম জেরানিয়াম পিঙ্ক উইথ রেড হার্ট। যেমন সুন্দর রং, সত্যি মনে হচ্ছে আলো করে রয়েছে বুকের মাঝে লাল রংটা। সুন্দর লাগছিল এক থোকা ফুল দেখে। বাগানটা আমার একদম রঙে রঙে ভরে গেছে। আর এখন রোদ উঠছে বলে চারিদিকটা দেখতেও ভাল লাগছে, আর বাগানের এখানে এসে দাঁড়াতেও ভাল লাগছে। আমার এই ছোট্ট ব্যালকনি গার্ডেন আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা হলো আমার প্রাইম রোজ, যেটা আমি শীতকালে লাগিয়েছিলাম। এখনও অল্প অল্প করে ফুল দিয়ে যাচ্ছে। 2টো গাছের মধ্যে মারাও গেছে, অনেক ফাঙ্গাস হয়েছিল মাটিতে। তো আর এই পুদিনা গাছটা আমি একটা স্টক থেকে লাগিয়েছিলাম, তো ডাল থেকে। আর কিছু গাছ আমাকে দিয়েছে আমাদের প্রতিবেশী মধুমিতাদি, আমাদের ওপরেই থাকে ওরা। তো আমাকে কিছু গাছ ওই মনোজিদা লাগিয়ে দিয়েছে, তো সেগুলোই আস্তে আস্তে বড় হচ্ছে। অপেক্ষায় আছি কবে ফুল ফুটবে। রান্না বান্না, ঘর দৌড় পরিষ্কার করার পাশাপাশি এই গাছগুলো হয় বলে কিছুটা সময় কাটে। আর এই কিছু জংলি গাছ উঠেছে, আমি আর মায়া করে ফেলতে পারছি না, তাতে আবার 2টো ফুলও এসেছে। তো এই নিয়ে চলে যায় আমাদের এখানকার দিন। আর এই হলো আমার নয়নের মণি। আগের বছর রাজ এই গাছটা নিয়ে এসেছিল, অর্কিড। একটা নীল রঙের অর্কিড ছিল, ডাই করা। সেই কালারটা এখন ফেড হয়ে গেছে, কিন্তু পেটালটা পুরো সাদা হয়ে গেছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তো গাছটা প্রায় মরেই গেছিলো শীতকালে, কারণ শীতকালে একদম রোদ পায়নি, আলো না পেয়ে। আর ঠান্ডাতে একদম গাছের পাতা কুঁকড়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু এখন আবার গরমে স্টকে অনেক কুড়ি এসেছে। একটু ফুল দেখে আবার শুরু করলাম রান্না বান্না। মূলোর ঘন্ট তো কড়াই হয়ে গেছে, আর বানাবো পনির ভাপা। এর জন্য 6 থেকে 8 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ নিয়েছি সাদা সর্ষে। মধ্যে দিয়েছি 1 চামচ নুন, কয়েক
একটা গোটা কাজু বাদাম আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। ব্যাস, ঝামেলা শেষ। এবার পুরো মিক্সচারটা নিয়ে নেব একটা টিফিন বক্সে, যেখানে আমি পুরো পনিরটাকে ভাপানোর জন্য বসাবো। এর মধ্যে হলুদ আর এর মতো লবণ আর চিনি দিয়েছি, আর পনিরের কিউবগুলোকে দিয়ে দিয়েছি। এই পনিরগুলোকে আমি ছানা কেটে বাড়িতেই তৈরি করেছি, তাই একটু এবড়ো খেবড়ো হয়েছে। এবার সব মিক্সচারটা ভালো করে মিশিয়ে দেবো পনিরের সাথে, আর মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো, যতটা পরিমাণ গ্রেভি চাই সেই হিসাব করে। এরপর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে পুরো মিক্সচারটাকে এবার ভাপাতে দেবো। এটা পুরোটা মাইক্রো ওভেনেও করা যায়, তবে আজকে আমি গ্যাসেই করছি, ওয়াটার বাথে দিয়ে। টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে টাইট করে বন্ধ করে জলের মধ্যে বসিয়ে দিতে হবে। স্ট্যান্ডেও বসানো যায়, কিন্তু স্ট্যান্ড ছাড়া আমার হয়ে যাবে বলে আমি এটাতেই বসিয়ে দিয়েছি, আর এটাকে কভার করে দিয়েছি। 18-20 মিনিট জলে ফোটালেই রেডি হয়ে যাবে পনির ভাপা। আমি ফার্স্ট টাইম পনির ভাপা বানিয়েছি, খেতেও বেশ ভালোই লাগছিল, আর পনিরটা হয়ে গেছিলো খুবই সফট। দুপুরে রেস্ট নিয়ে বিকেলে একটু হাঁটতে বেরোলাম রাজের অফিসের পরে। আজ একটু ক্যাথিড্রাল চার্চের দিকে হাঁটতে এসেছিলাম। এখন বেলা অনেকটা বড়, প্রায় 8টা সাড়ে 8টা অবধি আলো থাকে, তাই এখন আর তাড়াতাড়ি ঘরে ফেরারও কোনো তাড়া নেই। আর এই উইক থেকে টেম্পারেচারটাও অনেকটা বেড়েছে, তাই এখন বাইরে বেরোতেও খুব ভালো লাগে। ইভিনিং ওয়াক সেরে ডেইজি ফুল দেখে বাড়ি ফিরে এলাম আমরা। আর এর সাথে শেষ করছি আজকের ব্লগটা। আমি বিদিশা ম্যানচেস্টার থেকে, দেখা হবে আবার একটি ব্লগে। টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।